সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। আমাদের পাড়া আমাদের সমাধান, ইতিহাস গড়ছে পশ্চিমবঙ্গ। নমস্কার, আমি শ্রেয়া। আজ আমি আপনাদের সামনে গর্ব করে দাঁড়িয়ে বলছি, এই মুহূর্তে গোটা দেশের মধ্যে সবচেয়ে সাহসী, সবচেয়ে গণতান্ত্রিক এবং সবচেয়ে আধুনিক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সিদ্ধান্তের নাম হলো আমাদের পাড়া আমাদের সমাধান। এটাই নতুন ইতিহাস। এই প্রথম আপনি নিজেই ঠিক করবেন আপনার পাড়ার উন্নয়ন কোন পথে চলবে। সরকার বলছে বাজেট আপনার, সিদ্ধান্ত আপনার। প্রতিটি বুথে 10 লক্ষ টাকা, প্রতিটি 3টি বুথে একটি করে ক্যাম্প। সেই ক্যাম্পে বসবেন আপনারা, মানে আমার মায়েরা, প্রবীণেরা, যুবক যুবতী, শিক্ষক শিক্ষিকা, ছেলে মেয়ে সবাই। চা খেতে খেতে, কথা বলতে বলতে গড়ে উঠবে পাড়ার ভবিষ্যৎ। ভাবুন তো, আপনার একটা ছোট্ট পাড়া আছে, সেখানে রাস্তায় গাড়ি নিয়ে যেতে গেলে মাঝপথে একটু সমস্যার আপনাকে শিকার হতে হয়। কোনো জায়গাতে লাইট পোল ভেঙে গেছে, সেই জায়গাতে ওই পোল এবং রাস্তার মেরামত করলেই পুরো রাস্তাটা ঝাঁ চকচকে হয়ে যাবে। রাস্তাটা গিয়ে শেষ হচ্ছে দূরের কোনো একটা বাস স্ট্যান্ড। সেখানে যাত্রীদের যেতে আসতে খুব কষ্ট হয়। গ্রাম থেকে বাস স্ট্যান্ডের ডিস্টেন্সটা অনেকটা। রাস্তার বাঁ দিকে একটু ফাঁকা জায়গা দেখে সেখানে যদি একটা ছাউনি দিয়ে একটা বেঞ্চ বসিয়ে দেওয়া যায়, বয়স্ক মানুষেরা, মহিলারা, বাচ্চারা সেখানে একটু বিশ্রাম নিতে পারে, রোদ বৃষ্টি থেকে বাঁচতে পারে। আর ধরুন আপনার পাড়ায় একটা আইসিডিএস স্কুল আছে, ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে পড়ে, খেলে, খাওয়া দাওয়া করে, কিন্তু সেই স্কুলের ছাদে একটু মেরামতের প্রয়োজন। এই পরিস্থিতিতে আপনারা ডিসিশন নিতে পারবেন যে সেই স্কুলে ছাদটা মেরামত করতে হবে কীভাবে, কখন এবং কোন সময়। এই কাজগুলি খুব ছোট মনে হয়, জানেন তো, কিন্তু সময় মতো না করলে তার মূল্য অনেক অনেক বেড়ে যায়। আর ঠিক সেই জন্যেই এই প্রকল্পটার খুব দরকার ছিল, কারণ আপনি জানেন আপনার পাড়ায় আসল প্রবলেমটা কোথায়, আসলে কি দরকার। এখানে আর কাউকে বোঝাতে হবে না, আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কোথায় আলো বসবে, কোথায় ছাদ ছাড়াতে হবে, কোথায় জল, পথ, কল, শৌচালয় কি আপনার চাই। রাস্তার পাশে বসার জায়গা থেকে আরম্ভ করে স্ট্রিট লাইট বসানো, পুকুর সংস্কার, আইসিডিএস স্কুলের ছাদ মেরামত, বাচ্চাদের ভুলে গেলে কিন্তু চলবে না। দোলনা, স্লাইড, বাচ্চাদের খেলার মাঠ কী করে ডেভেলপ আরও বেশি করা যায় সেটা আপনারা সলিউশন দিতে পারবেন। ধরুন আপনাদের ওখানে কেউ ভালো ফুটবল খেলে, তাদের যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডটা ডেভেলপমেন্টও আপনাদের হাতে। মহিলাদের শৌচালয়, পানীয় জলের ট্যাঙ্ক বা সাংস্কৃতিক মঞ্চ, পথ ও গলি সংস্কার তো আছে। সিসিটিভি ক্যামেরাটা খুব ইম্পর্টেন্ট। যেখানে আপনার মনে হয় যে সিসিটিভি ক্যামেরার দরকার, সেটা আপনারা ইনস্টল করতে পারেন। সিসিটিভি ক্যামেরাটা মাথায় রাখবেন, কিন্তু ছোট্ট একটা বয়স্কদের জন্য একটা নাট মন্দির, বয়স্কদের বসার বেঞ্চ, দেখবেন একটু পথে গিয়েই বয়স্ক একটু হাঁপিয়ে পড়ে, সেখানে যদি সুন্দর বেঞ্চ হয় তারা সেখানে বসে একটু গল্প করতে পারে, কথাও বলতে পারে। প্রতিটি পাড়ায় বরাদ্দ করা হচ্ছে 10 লাখ টাকা। যদি সঠিকভাবে পরিকল্পনা করে ব্যবহার করা হয় তাহলেই বদলে যাবে আপনাদের পুরো পাড়ার চেহারা। কিন্তু টাকা থাকলে কিন্তু সব হয় না, দায়িত্ব নিতে হবে আমাদের। এটা কোনো একক রাজনৈতিক কাজ নয়, এটা আমাদের সবার একটা সম্মিলিত এফার্ট, মানে একটা জয়েন্ট এফার্ট বলতে পারি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই দূরদর্শিতা, এই সাহস, এই আস্থা দেশের আর অন্য কোনো মুখ্যমন্ত্রীর মধ্যে এসব আগে দেখা যায় না। তিনি জানেন রাজনীতি মানে কেবল বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে আসলভাবে থাকা। আর সেই জন্যেই তিনি বলেছেন, শাসন নয়, অংশীদারিত্ব চাই। শাসক তিনি নন যিনি শুধু বক্তৃতা দেন, শাসক তিনি যিনি মানুষের সুখ দুঃখে, মানুষের কষ্টে, মানুষের প্রয়োজনে তার পাশে দাঁড়াতে পারে, তার চোখের জল, তার বেদনা, তার ছোট ছোট যা দরকার সেটা বুঝতে পারে। আজ যদি আপনি চুপ থাকেন, কেউ কিন্তু এসে আপনার কড়া নেড়ে জিজ্ঞেস করবে না কি আপনার প্রবলেমটা কি। আপনার যেটা দরকার মুখ ফুটে কিন্তু সেটা আপনাকেই বলতে হবে। আপনাকে এই উন্নয়নের দায়িত্ব নিতে হবে। আপনার কণ্ঠস্বরই এবার আপনার পাড়ার উন্নয়নের ছক তৈরি করবে।
একসঙ্গে প্রায় 25,000 সাংগঠনিক বৈঠক হবে, এই সংগঠিত 25,000 সংগঠিত বৈঠক হবে। এই ক্যাম্পগুলিতে থাকবে দুয়ারে সরকারের ডেস্ক, যেখানে নাগরিকরা এসে তাদের অভাব অভিযোগ সরাসরি জানাতে পারে। এই উদ্যোগে দেশের মধ্যে আমি বলবো এটা প্রথম জনগণ কেন্দ্রিক, অংশগ্রহণমূলক এবং শাসন ব্যবস্থার এক নতুন দিগন্ত। এটা শুধু প্রকল্প নয়, এটা আত্মনির্ভর বাংলার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। ভারতের ইতিহাসে এই প্রথমবার এমন একটা গ্রাসরুট গভর্নেন্স মডেল বাস্তবায়িত হলো, যেখানে প্রকৃত ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে। এই অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে আমাদের মহামতি মানুষ, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় দূরদর্শী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনারাও জানাবেন আপনার গ্রামে, আপনার পাড়ায় কি এমন প্রবলেম আছে যেটার সলিউশন এই 10 লক্ষ টাকা দিয়ে হতে পারে। জানাবেন। আমাকে শোনবার জন্য থ্যাংক ইউ। ভালো দিনটা যেন যায় আপনাদের।